এই যে পরিকল্পনা বাস্তবায়ন করতে এনসিপি নাকি ভীষণ রকমভাবে মাঠে নেমে পড়েছে। এনসিপির তরফ থেকে যেটা মানে জানতে পারা যাচ্ছে যে উত্তরবঙ্গ সফর করার পর আবার দক্ষিণবঙ্গেও একটা এই ধরনের একটা সফরের পরিকল্পনা রয়েছে। আমি একটু জানতে চাইছি যে এই যে চারটে অঞ্চলকে আলাদা করা, মানে চারটে ভাগ করে অঞ্চল ভিত্তিক ভাগ করার একটা পরিকল্পনা চলছে, কোন কোন জায়গাগুলোকে নিয়ে এই চারটে ভাগ করা হবে সেটা কি একটু স্পেসিফিকভাবে আপনি কিছু জানতে পেরেছেন? দেখুন, বাংলাদেশের 10টি জেলা নিয়ে আমরা, দক্ষিণবঙ্গের 10টি জেলা আছে এই পাশ থেকে, এবং বাংলাদেশে তো আপনি জানেন যে 64টি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আমাদের আপাতত 8টি বিভাগ আছে, বাংলাদেশ ডিভিশন। এর 4টি ডিভিশন, মানে 2টি করে ডিভিশন নিয়ে একটি ওরা অঞ্চল করতে চায়, যেমন দক্ষিণ অঞ্চল, পশ্চিম অঞ্চল, পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চল। তো এই উত্তরাঞ্চলটা মূলত রংপুর এবং রাজশাহী বিভাগের একটা অংশ, আর দক্ষিণ পশ্চিম অঞ্চল বরিশাল এবং খুলনা বিভাগের একটি অংশ, সিলেট এবং ঢাকা বিভাগের আংশিক নিয়ে একটি অংশ, এবং চট্টগ্রামটা একটি অংশ। মূলত এই 4টি অংশ তারা আলাদাভাবে ভাগ করতে চায়, 4টি প্রদেশ করতে চায়, এবং সেখানে তারা প্রাদেশিক সরকার ব্যবস্থা কায়েম করতে চায়, যেখানে তাদের মনোনীত রাজনৈতিক দলরাই সেই প্রাদেশিক সরকারে ভূমিকা রাখবে বা তারা দায়িত্ব পালন করবে। আর সেন্ট্রালি তারা চায় যে একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করতে, যে সরকারটার নেতৃত্ব দেবে এই এনসিপি বা বিএনপি জামাত। বিএনপি ঠিক না, বিএনপি এখন মাইনাস আছে, বিএনপি তাদের এই পরিকল্পনার বাইরে আছে, কিন্তু জামাত, এনসিপি সহ অন্যান্য যে ইসলামিক রাজনৈতিক দল যারা এই ইউনূসের সহযোগী, তারা মূলত এই প্ল্যানিংটা করছে, এবং তাদের এই মুহূর্তে প্রধান টার্গেট হচ্ছে আওয়ামী লীগের মতো বাংলাদেশ থেকে, এটি একটি ইম্পর্টেন্ট ইস্যু, বিএনপি কে তারা নিশ্চিহ্ন করতে চায় রাজনীতি। ঠিক এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে গিয়ে এই মোহাম্মদ ইউনূসকে আনা, তাকে অভ্যন্তরীণ যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা, এর পেছনে তো ভীষণ রকমভাবে উচ্ছ্বসিত ছিল বিএনপি, এবং এই বিএনপি এখন সেখানে একেবারে কার্যত বলা যায় বিচ্ছিন্ন হওয়ার পথে, বিএনপির সেখানে অস্তিত্ব সেখানে সংকটে। আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই প্রশ্নটা খুব মানে এর আগেও আলোচিত হয়েছে, কোনোভাবে কোনো অবস্থাতে আওয়ামী লীগের সঙ্গে কি বিএনপির, মানে বিএনপি নিজের স্বার্থে আওয়ামী লীগের সঙ্গে হাত মেলানোর কোনো রকম পর্যায় বা কোনো রকম এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে? দেখুন, বাংলাদেশে যদি আপনি মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রামের কথা চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের বাইরে নেতৃত্ব যারা দিয়েছেন তাদের একটি অংশ বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। কিন্তু জামাত তো একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল, তারা বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, তো তারা বাংলাদেশে যে কোনো ভাবে আজকে রাজনীতি করছে, কিন্তু আদর্শগত ভাবে মনে প্রাণে তারা বাংলাদেশটাকে স্বীকার করে না। সুতরাং বাংলাদেশের এই মুহূর্তে স্বাধীনতার সার্বভৌমত্ব বা মুক্তিযুদ্ধের যে আদর্শ চেতনা, তা বাস্তবায়নের সর্বশেষ জায়গাটি হচ্ছে মানে বিএনপি। তাদের মধ্যে কেউ, মানে একটা অংশ এটাকে লালন করে, ধারণ করে। তো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সম্প্রতি সময়ে বিএনপি কে, কিন্তু বিএনপির নেতাকর্মী বা বিএনপির বিভিন্ন রাজনৈতিক সমাবেশে আমরা মিছিল করতে দেখেছি জামাত ইসলাম বা পাকিস্তানের বিরুদ্ধে। এটি আসলে একটি আশার খবর। এখন বাংলাদেশ যেদিকে আগাচ্ছে, এই ইউনূস, তার গং বা এই ইসলামিক যে উগ্রবাদী শক্তি যে পরিকল্পনা নিয়ে মাঠে আছে, তাদের একটাই টার্গেট ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। মানে একজন নেতা, তাদের ইসলামী আন্দোলন নামে বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে, তার নেতা যিনি ফজলুল করিম, সে কিন্তু স্পষ্ট টেলিভিশনের একটি ইন্টারভিউতে বলেছেন যে আমরা আফগানিস্তানের আদলে, আফগানিস্তান স্টাইলে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চাই। তো যারা প্রকাশ্যেই বলছে তারা আফগানিস্তান স্টাইলে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তো তারা তো কোনোভাবেই বাংলাদেশে বিএনপি কে দিয়ে সেই কাজটি হবে না। বিএনপি কোনোভাবেই বাংলাদেশটাকে উগ্রবাদী বা আফগানিস্তান স্টাইলে রাষ্ট্র ব্যবস্থা চায় না, কারণ তাদের প্রধান এখন পর্যন্ত বেগম খালেদা জিয়া, যিনি একজন নারী, এবং তিনি, আমি বলবো যে তিনি একজন কি বলে যে মডার্ন নারী, তিনি একজন প্রগতিশীল নারী, যিনি ব্লু ব্ল্যাক করেন, যিনি মেকআপ করেন, যিনি খোলামেলা কাপড় পরেন, খোলামেলা বলতে যিনি মানে সাধারণত বাংলার নারীদের মতো চলাফেরা করেন, তার কালচার
তিনি কালচারটা ধারণ করেন, তিনি কখনো ওই ইসলামিক কায়দায় চলেন না যে মুখ দেখা যাবে না, হাতে মোজা পড়তে হবে, এটাতে তো উনি বিশ্বাস করেন না। তো সেই রাজনৈতিক দলকে দিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানো যাবে না। তাহলে জঙ্গি রাষ্ট্র বানাতে হলে এই বিএনপি কে বাদ দিয়েই করতে হবে। বিএনপি একটা ধারণা ছিল যে বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নেই, বড় রাজনৈতিক দল হিসেবে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, এই কয়েকদিনে তাদের কাছে অনুধাবন হয়ে গেছে যে আসলে তাদেরকে ক্ষমতায় আনার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার না। আমার এখানে না একটা প্রশ্ন শহীদুল ভাই, এই যে আলোচনাগুলো যখন ওঠে স্বাভাবিকভাবে জামাতে ইসলামী নিয়ে অনেক আলোচনা হয়, কারণ অনেকেই বলছেন যে এই জামাতে ইসলামীর একেবারে হাতের পুতুল মোহাম্মদ ইউনূস, এই ধরনের কথা তো আমরা শুনতে পাই, এবং যার প্রমাণ আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখতেও পাচ্ছি। জামাতে ইসলামী রাজনৈতিক দল হিসেবে কতটা কি করতে পারবে? তার কারণ আমরা এর আগেও দেখেছি জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে কিন্তু সেইভাবে নেই, কারণ নির্বাচনে ভীষণ রকমভাবে জিতে আসা বা নির্বাচনে দারুণ একটা ফল করা, এই রকম সাম্প্রতিক অতীত তো বাদই দিন, অতীতেও এইরকম কোনোদিনও দেখা যায়নি। জামাতে ইসলামীকে যে এই রাজনৈতিক পরিসরে আনার একটা ভয়ঙ্কর রকমের চেষ্টা চলছে, বাংলাদেশের জনগণ কি সেটা করতে দেবেন? তার কারণ আলটিমেটলি যখন নির্বাচন হবে, যেরকমভাবে মোহাম্মদ ইউনূস চাইছেন সেরকমভাবেও যদি হয়, নির্বাচন যখন হবে তখন তো আলটিমেটলি কথা বলবেন সাধারণ মানুষ। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামাত ইসলাম এভারেজ 4% ভোট পেয়েছে বিগত দিনের নির্বাচনে। তো তাদের রাজনৈতিক সমর্থন বাংলাদেশের নেই, কারণ বাংলাদেশের মানুষ, আমি বারবার বলি যে হয়তো আজকে বাংলাদেশ খাদের কিনারে পড়ে গেছে, খাদে পড়ে গেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এই সাম্প্রদায়িক রাজনীতি বা উগ্রবাদদের রাজনীতিকে সমর্থন করে না। বাংলাদেশের মানুষ ওভারঅল মানে একটা মানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যারা প্রগতিশীল বাংলাদেশটাকে দেখতে চায়, যারা ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জায়গায় থাকতে চায়। তো সেখান থেকে দাঁড়িয়ে জামাত ইসলামকে দিয়ে রাজনৈতিক দল হিসাবে রাষ্ট্র ক্ষমতায় আনা ইউনূস কেন? এটা আমেরিকার যুদ্ধ করেও সম্ভব না। যদি ভোট হয় হয়তো জোর করে তারা বসিয়ে দিতে পারে, কিন্তু ভোট হলে ভোটের মাঠে জিতে আসা এদের জন্য খুব কষ্ট। একদমই, যে কারণে কিন্তু একটা পলিসি তারা গ্রহণ করেছে যে এই ছাত্রদের দিয়ে একটি নতুন রাজনৈতিক দল করেছে, এবং জামাত ইসলামের সমর্থিত বা জামাতকে সমর্থন করে এমন কিছু রাজনৈতিক দল আছে বাংলাদেশে, যেমন এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ এরকম অনেকগুলো দল আছে যারা জামাত ইসলামকে সমর্থন করে। এই রাজনৈতিক দলগুলোকে মূলত ঐক্যবদ্ধ করেই তারা এখানে কাজ করছে, মানে জামাতকে ক্ষমতায় আনার কাজ করছে। কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপি আওয়ামী লীগের বাইরে ভোট করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল, আমি ঠিক এই জায়গা থেকে যেরকম জামাতের ব্যাখ্যাটা দিলেন, ঠিক সেই রকম নবগঠিত এই যে এনসিপি, এই এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎটা কি?